হয়। এই পৃথিবী এক সময় একজন ব্যক্তি শাসন করেছিলেন, যিনি হলেন মুসলমানদের পৃথিবীর ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনের বাইরে যারা সম্ভবত আমার কথা বুঝেন নাই, আপনারা ভিতরে জায়গা আছে, ডান দিকে অনেক জায়গা খালি আছে, আপনারা কেন কষ্ট করতেছেন দাঁড়াইয়া? পিছনে আপনারা একটা রাস্তা রাখবেন, রাস্তা দেন, আর এদেরকে ঢুকার সুযোগটা দেন, আপনারা ঢুকে যান। আপনারা সম্ভবত ভয় পাচ্ছেন নাকি? করোনা রয়েছে নাকি? করোনা রয়েছে করিমগঞ্জে নিলাম বাজারে না গেছে? পয়লা তো জানাইয়া দিছে 11:30টায় 12 কয়টায়, এরপরে জানাইছে 10টায়, কয়টায়? এখন আলহামদুলিল্লাহ জানাইছে আমি আর নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, সামনে মুবারক রমজানুল মুবারকের মাস আসতেছে। গত 2টা বছর আমরা অনেক লস করেছি, আল্লাহ তোমার কুদরতের দরবারে কালেজ দিলে তওবা করি, দোয়া রাখি, আসন্নে যে রমজানের মাসটা আসতেছে, আল্লাহ এই মাসটায় পৃথিবীর মুসলমানকে তুমি করোনার থেকে করোনামুক্ত পৃথিবী বানাইয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন 5 ওয়াক্তের নামাজটা কয় ওয়াক্তের সব রাজি আছেন? কারা কারা দেখি চাই 5 ওয়াক্তের পক্ষে? কারা কারা বলেন নারায়ে তাকবীর? হাত নামান। সপ্তাহে 1 ওয়াক্তের পক্ষে কারা কারা? নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে পরিবর্তন আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া রাখি এই মাসে যেন 5টা ওয়াক্তের নামাজ জামাতে গিয়ে মসজিদে আমরা আদায় করতে পারি, জুমার নামাজ আদায় করতে পারি, তারাবির নামাজ বা জামাত আদায় করতে পারি, খোলা ঈদগার ময়দানে এসে 2টা ঈদের নামাজ যেন জামাতে আদায় করতে পারি। আল্লাহ সেই পরিবেশটা তুমি তৈরি করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2টা জিনিসের আকর্ষণে একটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমল। কোনটা? 2 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীম নামের হাতিয়ারের পাওয়ার দিয়ে এই পৃথিবীতে মুসলমানরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহর ওলিরা আল্লাহর দ্বীনের প্রচার করে গেছেন, যার কারণে সেই 2 জিনিসের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই 2টা হাতিয়ার আমাদের মধ্যে থেকে চলে গেছে। একটার নাম হলো আমল, একটার নাম 2 নম্বরে আল্লাহর কালাম কোরআনুল কারীম। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, রাক্ষস কেন আসলো না? আল্লাহ পাক এমন এক নিয়ামত দিয়েছেন তার কালাম কোরআনুল কারীম, যে কোরআন শোনার পরে দুনিয়ার যত বড় শক্তি হোক তার ভিতরে ভয় ঢুকে যায়। বলো সুবহানাল্লাহ। কারণ হলো এই কোরআন দুনিয়ার কোনো মানুষের লিখিত কিতাব নয়, কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? এর জন্য যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত থাকে সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। যে সমাজে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত থাকে, যে রাষ্ট্রে যে সমাজে আল্লাহর কালাম কোরআনের আইন থাকে, সেই সমাজে সেই রাষ্ট্রে শান্তি থাকে, আল্লাহর রহমত থাকে। আজকের যে পৃথিবীর মুসলমান সবচাইতে বেশি অশান্তিতে পড়েছে যারা, এমন একটা রাষ্ট্র নাই, এমন একটা দেশ নাই, এমন একটা সমাজ নাই, এমন একটা রাজ্য নাই যেখানে অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে। কথা ঠিক কিনা? চোখের সামনে আমরা দেখতেছি যে আগুন জ্বলতেছে ইউক্রেনে। কোন জায়গায়? ইউক্রেনে। আল্লাহ না করুক কোন সময় হইতে পারে ইউক্রেনকে নিয়ে 3য় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটার থেকে পৃথিবীকে তুমি হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বে যে আজকে আগুন জ্বলতেছে, বিশেষ করে আমাদের সমাজ মুসলমান যারা, যাদের সমাজ পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, পৃথিবীতে মুসলমান রাষ্ট্র যেগুলি একটাই শান্তি নাই, তার কারণ হলো মুসলমানের ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত নাই, মুসলমানের মধ্যে আমল নাই। পৃথিবীর একটা মুসলমান রাষ্ট্র আল্লাহর আইন দিয়া কোরআন দিয়ে চলছে না, যার কারণে সবচেয়ে পৃথিবীতে যারা অশান্তিতে পড়েছে তারা খারাপ। কথা বলেন খারাপ। এর জন্য যদি সমাজে শান্তি আনতে হয়, পরিবারে শান্তি আনতে হয়,
রাষ্ট্রে যদি শান্তি আনতে হয়, প্রতিটি পরিবারে ঘরে ঘরে থেকে আওয়াজ উঠতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতের। কথা বোঝা গেছে? যে পরিবারের মানুষ, যে সমাজের মানুষ, যে রাষ্ট্রের মানুষ আল্লাহর কালামের আইন দিয়ে তাদের জীবন গঠন করবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, প্রত্যেকটি মুসলমান যখন আল্লাহর কালাম কোরআনুল কারীমের আদেশ মেনে, নিষেধ মেনে তাদের আমলটা তৈরি করে নিবে, আল্লাহর কসম সেই সমাজে, সেই পরিবারে, সেই রাষ্ট্রে অশান্তি বলতে কিছুই থাকবে। আর এই পরিবেশ যাদের মধ্যে তৈরি হয়ে যাবে তারাই হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। আল্লাহর ভয় তাদের ভিতরে। যে সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, সেই মুত্তাকি যারা হয়ে যায় তারাই হয়ে যায় মুমিন। তারাই কি হয়? মুমিন হয়ে যায়। আর ওই মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ বললেন না? তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো, মুমিন হয়ে যাইতে পারো। বলো সুবহানাল্লাহ। মুমিন বিজয়ী হওয়ার জন্য, ভয়মুক্ত হওয়ার জন্য, চিন্তামুক্ত হওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিতেছেন, যে কন্ডিশনটা হলো মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন হওয়ার জন্য। মুমিন হইতে গিয়ে নামাজ পড়া লাগেনি না? না। আওয়াজ করে বলেন লাগেনি না? না। মুমিন হইতে হইলে এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে আনতে হয়। আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে এসে যায় তখন সেই ব্যক্তি মুমিন হয়ে যায়। আর মুমিন ভয়, আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকানির জন্য যে জিনিসের প্রয়োজন সেটা হলো পরকালের আলোচনা, পরকালের স্মরণ। এর জন্য ভাইয়ারা আমার, অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ভিতরে পরকালের ভয় নাই, তার কারণ হলো তাদের ধর্মগ্রন্থ পরকাল সম্পর্কে তাদেরকে কোনো জ্ঞান দেয় নাই। তাদের ধর্মগ্রন্থ তাদের সৃষ্টি সম্পর্কে তাদেরকে কোনো জ্ঞান দেয় নাই। দুনিয়ার জীবন, ইহকালীন জীবন শেষ করার পরে যে জায়গায় যাবে সেখানে কি আছে, এরপরে কি আছে, দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ ধর্ম শিখাইয়া দেয় নাই। এর কারণে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা, তারা দুনিয়ায় যা ইচ্ছা তা করে, যেভাবে ইচ্ছা তারা চলে, কারণ পরকালের চিন্তা তাদের ভিতরে নাই। আমরা হলাম মুসলমান, আমরা যেই দিন ঈমান এনেছি আমরা পড়েছি, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। সাতটা জিনিস। কয়টা? এই সাতটা জিনিসের উপরে দৃঢ় বিশ্বাস যখন কেউ তৈরি করে নেয় তখন তার ভিতরে চলে আসে আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় মানুষের ভিতরে চলে আসার জন্য, আনার জন্য আল্লাহ যখন তার কালাম কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন, মক্কার জীবনে আল্লাহ রসুলের কাছে যে আয়াতগুলি, সূরাগুলি নাজিল হলো, কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআনের মধ্যে দুই ভাবের সূরা আছে, দুই ভাবের আয়াত আছে। কিছু সূরাকে বলা হয় সূরায়ে মাক্কি, কিছু সূরা হলো সূরায়ে মাদানী। আল্লাহ রসুলের মক্কার জীবনে যে সূরাগুলি আয়াত নাজিল হয়েছিল তাকে বলা হয় মাক্কি। মদিনার জীবনে যে সূরাগুলি আয়াত নাজিল হয়েছিল তাকে বলা হয় মাদানী। মক্কার জীবনে আল্লাহ রসুলের কাছে যে আয়াতগুলি, সূরাগুলি নাজিল হয়েছিল, বেশিরভাগ কথাগুলি আল্লাহ সেখানে বলেছেন মৌতের কথা। কিসের কথা? মৌতের কথা, কবরের কথা, কিয়ামতের কথা, হাসরের ময়দানের কথা, দুজকের কথা। কারণ আল্লাহ বুঝতে পেরেছিলেন এই যে মানুষগুলি মক্কার, তারা যে অবস্থায় আল্লাহর নাফরমানির মধ্যে চলে গেছে, প্রথমে এদেরকে নামাজের কথা বললে হবে না, রোজার কথা বললে হবে না, হজের কথা বললে হবে না, হালাল হারামের কথা প্রথম তাদেরকে বললে হবে না। এক নম্বরে তাদের ভিতরে ঢুকাইয়া দিতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ঢুকানির জন্য প্রয়োজন হলো পরকালের জীবনটা তাদের সামনে তুলে ধরার। আর তাদের নিজের সৃষ্টি, তারা কোথায় ছিল, কি হয়েছে, কি হবে তাদের জীবন,
এই কথাগুলি যদি তাদের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তখন তাদের ভিতরে চলে আসবে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় ভিতরে চলে আসার পরে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না। বলো সুবহানাল্লাহ। এর কারণে আমরা ভুলে গেছি আল্লাহর, আমরা ভুলে গেছি কবর। কারণ কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই। কবর আমরা ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, দুজক ভুলে গেছি। ও আমার ভাইরা, ও মুসলমানেরা, এর জন্য আল্লাহ বারবার স্মরণ করে দিতেছেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো তোমরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তাদের জানা আছে সঙ্গে তিলাওয়াত করুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, স্মরণ করো। তোমরা সব এক সময় মরা মানুষ ছিলে। কি ছিলে? মরা মানুষ। আমরা সব এক সময় ছিলাম মরা মানুষ। কি মানুষ? আবার আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি জিন্দা করেছি। মরা ছিলে, শুধু মরা না, তোমাদের একটা অবস্থা ছিল, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, কেউ তোমাদেরকে চিনত না। কার ছেলে তাও জানা ছিল না, তোমার বাপেরও পরিচয় ছিল না, বাপের অস্তিত্ব ছিল না, দাদার ছিল না, কারও কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না। তোমরা সব ছেলে মায়ের গর্ভে মরা মানুষ। ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। করার পরে শেষ না, আবার শুনে রেখো, তোমরা সব মরতে হবে। কি করতে হবে? এই ময়দানে, এই প্যান্ডেলে আমরা যারা এখন বসে আছি, আল্লাহ প্রত্যেকের হায়াত দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আজ থেকে 100-150 বছর পরে এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছি, একটা মানুষের আমাদের কোনো অস্তিত্ব থাকবে? নিশ্চিহ্ন হয়ে যাব কবরের গাড়ায়। কোন জায়গায়? আবার তোমরা মরে যাবে। কবরে গেলাম, যাওয়ার পরে শেষ। জি, জীবন শেষ। অন্যান্য ধর্মের বিশ্বাস হলো, ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো দুইবার মরা, একবার জিন্দা। কয়বার? দুইবার মরা, একবার জিন্দা। মরা ছিলাম, তাদের বিশ্বাস মায়ের গর্ভে মরা ছিলাম, জীবন পেলাম, আবার মরব। এই হলো আমাদের জীবন। দুইবার মরা, একবার জিন্দা। ইসলাম বলছে না না, এটা মারাত্মক ভুল। মরা হইল দুইবার, জিন্দাও দুইবার। কয়বার? একবার মরা ছিলে তোমাদের মায়ের গর্ভে, আমি তোমাদেরকে জিন্দা করলাম। আরেকবার তোমরা মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব এসেছি আল্লাহর পক্ষ থেকে, আর আমরা সব চলে যেতে হবে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? যাওয়ার পরে কিছু জবাব দেওয়া লাগবো নি না? না। প্রশ্ন কিছু আসেনি না? না। হিসাব কিতাব আসেনি না? না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আবার মত দিব। মরার পরে তোমরা কবরে যাবে, এরপরে আবার তোমরা জিন্দা হয়ে উঠতে হবে। তোমরা সব ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আবার আল্লাহ স্মরণ করে দিতেছেন, যখন আমাদের কেউ মারা যায়, যখন আমরা কবরে নিয়ে রাখি, এরপরে এর উপরে যখন মাটি দেই, কি দেই? দোয়া পড়েন, পড়েন দোয়া। আমরা পড়ি, এখনো পড়ুন। আমরা যখন মাটি দিয়ে দেওয়ার পরে দোয়া পড়ি, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এহাত থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই যে মানুষটা মারা গেছে, কবরে গেছে, তার বিহাত থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকেও করা হয়েছে। তোমরা সব এর মধ্যে আবার ফিরে আসতে হবে। এখান থেকে আবার তোমাদের সবকে উত্তোলন করা হবে। এইভাবে আল্লাহ কথাগুলি বলে বলে পরকালের কথা, দুজকের কথা বারবার আলোচনা করেছেন, যাতে করে মানুষের ভিতরে চলে আসে আল্লাহর ভয়। কার ভয়? হিসাবের ভয়, মিজানের ভয়, হাসরের ময়দানের ভয়। কারণ এই ভয়টা যখন মানুষের ভিতরে চলে আসে, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না। তার একটা মাত্র প্রমাণ দিতেছি, আল্লাহর ভয় মানুষের ভিতরে চলে আসলে এই মানুষের অবস্থা কেমন হয়। এই পৃথিবী এক সময় একজন ব্যক্তি শাসন করেছিলেন, যিনি হলেন মুসলমানদের, পৃথিবীর মুসলমানের দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা।
যার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তিনি একজন রাসূলের সাহাবী ছিলেন তা নয়, তিনি শুধু আমিরুল মুমিনিন ছিলেন তা নয়, তিনি গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসকও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন হতো তিনি ঘোড়া নিয়ে বাইর হতেন, সারা দেশ জুড়ে খবর নিতেন মানুষের, কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে নাকি, এই খবর নেওয়ার জন্য তিনি খবর বাইর হতেন। একদিন তিনি দিনের বেলায় বাইর হয়েছেন, রাষ্ট্র জুড়ে ঘুরতেছেন। হঠাৎ করে তিনি গিয়ে মরুভূমির মাঝে গিয়ে পৌঁছেন, দেখেন একজন রাখাল ছাগল রাখতেছে। কে রাখতেছে? ছাগল রাখতেছে। তিনি গিয়ে ওর পাশে ঘোড়ার থেকে নামলেন। রাখাল তো ছিলেন আমিরুল মুমিনিন কায়েব। ঘোড়ার থেকে গিয়ে নেমে রাখালকে জিজ্ঞাসা করলেন, ও রাখাল, এই ছাগলগুলির মালিক কে? সে বলল, আমি পাহারা দেই, আমি হলাম চাকরিয়ান, আর এই ছাগলের মালিক আর একজন আছেন। তিনি বললেন, রাখাল রে, আমি একজন পথিক মুসাফির, আমার অনেক ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, তুমি যদি ওই ছাগল থেকে সামান্য দুধ আমাকে দিতে তাহলে আমার ক্ষুধাটাও দূর হতো, পিপাসাও দূর হতো। তখন ওই রাখাল বলল, ও পথিক মুসাফির, এটা আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, কেন? সে বলল, তার কারণ হলো আমার মালিক আমাকে ডিউটি দিয়েছে শুধু এটা দেখার জন্য, আমি এর থেকে দুধ আপনাকে মালিকের বিনা অনুমতিতে দিতে পারবো না। তিনি আবার প্রস্তাব রাখলেন। 2 নম্বরের প্রস্তাব হলো, তুমি যদি রাজি হও আমাকে সামান্য দুধ দেও, তাহলে আমি দুধ পান করব, আমার পিপাসাও দূর হবে, ক্ষুধাও দূর হবে, আর বিনিময়ে তোমাকে সামান্য পয়সা দিব। কি দিব? পয়সা দিব। এবার রাখাল বলল, ও পথিক মুসাফির, আপনি যতই আমার প্রতি অনুরোধ রাখুন, আমি আপনাকে কিছু দেওয়া সম্ভব নয়। তিনি বললেন, কেন? বলে, আমার মালিক আমাকে পারমিশন দেয় নাই। ওমর ইবনুল খাত্তাব 3 নম্বরে বললেন, রাখাল রে, এখানে তোমার মালিক নাই, তুমি আর আমি। তুমি যদি আমাকে দুধ দেও, বিনিময়ে কিছু পয়সা নেও, দুনিয়ার কেউ দেখবে না, আর আমি কারোর কাছে বলবো না, কোনো অসুবিধা নাই। তখন ওই রাখাল কি জবাব দিল? শোনো ও মুসলমানেরা, শোনো। এই রাখাল তখন জবাব দিল, ও পথিক মুসাফির, আপনি মনে হয় জানেন না আমার মালিক হলো 2 জন। কয়জন? আমার মালিক হলো 2 জন। এই দুনিয়ায় আমার একজন মালিক আছে, আর একজন আমার মালিক আছে উপরে আকাশে, যার নাম হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক দেখবে না, আমি আপনাকে যদি দুধ দিয়ে দেই, বিনিময়ে যদি কিছু পয়সাও নিয়ে নেই, দুনিয়ার মালিক দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার একজন মালিক আছেন, যেই মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না, যেই মালিকের নাম হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। সেই মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। আমি তোমাকে দুধ দিয়ে দিলাম, দুনিয়ায় কিছু লাভবান হয়ে গেলাম, কিছু পয়সা পাইলাম, কিন্তু কিয়ামতের দিন আমার আসল মালিক যখন আমাকে প্রশ্ন করবে, ও রাখাল রে, তোর মালিকের বিনা অনুমতিতে, বিনা পারমিশনে তুই যে দুধ বিক্রি করে পয়সা নিয়েছিলে, সেই দিন আমি আমার আল্লাহর দরবারে ছোটা সম্ভব হবে না। বলো সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? এই ভয়ের ভিতরে ঢুকে পরকালের আলোচনায়, পরকালের বিশ্বাসে আমাদের আজকে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিব সেই চিন্তাও নাই। নাই হওয়ার কারণে আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। আর এই ভয়ে চলে যাওয়ার কারণে দুনিয়া যা মনে চাইতেছে আমরা করতেছি, একটাবার আমরা ভাবি না এই দুনিয়া যা করতেছি সবে রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বল আল্লাহু আকবার। তোমরা জবান দিয়ে যা বাহির করো, উচ্চারণ করো, সব রেকর্ড করার ব্যবস্থা করে রেখেছেন কে? আবার আল্লাহ অন্য জায়গায় জানাইয়া দিতেছেন, সতর্ক করার জন্য বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিখক দল আমাদের সঙ্গে আল্লাহ রেখে দিয়েছেন, আমরা যা করতেছি সব রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিন কে? কথা বলেন কে? নামাজ যখন পড়ি না এরা লেখেনি না? না। মদ পান যখন করি লেখেনি না? না। আওয়াজ দিয়ে বলবেন লেখেনি না? না। সুদ গ্রহণ করি রেকর্ড আসেনি না? না। মিথ্যা কথা বলি রেকর্ড হইতেছে, জেনা করতেছি রেকর্ড হইতেছে, ওজনে কম দিতেছি রেকর্ড হইতেছে, আইল টেলতেছি কেউ দেখতেছে না। জি,
রেকর্ড হইছে? রেকর্ড হইতেছে কি না? এমন একটা কাজ, এমন একটা কথা বাকি নেই, সব আল্লাহ রেকর্ড করতেছেন। এই বিশ্বাস যদি একজন মানুষের ভিতরে চলে আসে, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। এর জন্য ভাইয়েরা পরকালের ভয় মানুষের ভিতরে যাতে আসে, এর জন্য ইসলামের আরো একটা আদেশ দেওয়া হয়েছে, কবর জিয়ারত করো। কি করো? কি করো? কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 14 তারিখের রাত্রিতে আল্লাহ রসুলের একটা বিশেষ আমল ছিল কবর জিয়ারত। কোনটা? কবরের জিয়ারত করবেন। কবরের পাশে গেলে মৌতের কথা স্মরণ হয়। কিসের কথা স্মরণ হয়? কবরের পাশে গেলে আপনার মনে আসবে, যার কবরের পাশে আমি দাঁড়িয়েছি উনিও তো আমার মতো এক সময় যুবক ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, নেতা ছিল, ব্যবসায়ী ছিল, প্রতিষ্ঠিত মানুষ ছিল, রাষ্ট্রনেতা ছিল, বিভিন্নভাবে পাওয়ার ছিল, কিন্তু আজকে সব ক্ষমতা হারাইয়া এই অন্ধকার কবরের ভিতরে চলে এসেছে। আমারও জীবনে একদিন আসবে যেই দিন আমি ওইভাবে কবরে যাওয়া লাগবো। এই কবরের ভয় যখন ভিতরে চলে আসবে, সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে আর পারবে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, কোরআনুল কারীম সেই শিক্ষাটা মানুষকে দেয়। আজকে আমরা কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, না জানার কারণে আমাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়। বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ুন, তার অর্থ পড়ুন, তার ব্যাখ্যা বুঝুন, তাহলে দেখবেন আল্লাহ পরকাল সম্পর্কে কি কথা বলেছেন, কিয়ামত কিভাবে হবে, হাসর কেমনে কায়েম হবে, জাহান্নামের কঠিন কিভাবে আযাব আল্লাহ দিবেন। আমি অনেক সময় বলি সারা কোরআন দরকার নাই, শুধু যদি কেউ কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কত নম্বর? 30তম পারার যদি অর্থটা পড়ে আর ব্যাখ্যা পড়ে, তাহলে ওই পাড়ায় যে আল্লাহ পরকাল জীবনের সম্পর্কে যে আলোচনা করেছেন, আর এটা যদি বিশ্বাস করে নেয়, তার ভিতরে যদি ভয় চলে আসে, সেই ব্যক্তি আল্লাহ নাফরমানি করা সম্ভব হবে না, নামাজ ছাড়া সম্ভব হবে না, মদ খাওয়া সম্ভব হবে না, চুরি করা সম্ভব হবে না, মিথ্যা কথা বলা সম্ভব হবে না, পরনিন্দা করা সম্ভব হবে না, জেনা করা সম্ভব হবে না। অর্থাৎ যত আল্লাহর নাফরমানি আছে সব কিছুর থেকে তার বিবেক তাকে বাধা দিবে, তার মন তাকে বাধা দিবে। বান্দারে, তুমি কি করতেছ? একটাবার স্মরণ করো, সব কিছুর জবাব তুমি দিতে হবে গিয়ে কার কাছে? আল্লাহর কাছে। এর জন্য আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমার আগে বক্তব্য রেখেছেন মৌলানা নজরুল ইসলাম, উনি আপনাদের কাছে একটা অনুরোধ রেখেছিলেন, আপনারা যে যা পারেন ঈদগার জন্য, জি ঈদগার জন্য। আলহামদুলিল্লাহ, এখানে ঈদগাহ তো এত সুন্দর ব্যবস্থা হয়েছে, বৃষ্টি আইলেও নামাজ পড়তে অসুবিধা। আলহামদুলিল্লাহ বললেন না? অনেক সুন্দর ব্যবস্থা কমিটির কর্মকর্তারা নিয়েছে। আরও কিছু কাজ সম্ভবত বাকি রয়েছে আপনাদের কাছে। মাত্র 5টা মিনিট, কেউ উঠবেন না।